আমি আর একটু ঘাস খেয়ে মারা যাব। আমার মালিক আমার কাছে যে টাকা পেত তা শোধ হয়ে গেছে। এতদিন আমাকে দিয়ে ঘানি টানিয়ে তা শোধ করে নিয়েছে। তার পরের গরুটি বলে, ভাই, আমিও এক কসাইয়ের কাছ থেকে টাকা পাই, আর আমার মালিক আমার কাছ থেকে টাকা পেত। এখন ওই কসাই এসে আমার মালিককে আমি যে টাকাটা পেতাম সেই টাকাটা দিয়ে আমাকে কিনে নিয়ে যাবে, আর কসাইয়ের সঙ্গে যেতে যেতেই আমি প্রাণ ত্যাগ করব। তাই বলছিলাম, যদি একটু অপেক্ষা করে যেতে দুজনে একসঙ্গে যেতে পারতাম। চোর দুটি গরু দুটির এই সব কথা শুনে কিছুই বুঝতে পারছে না। তারা ভাবল, কিছুক্ষণ অপেক্ষা করে দেখা যাক গরু দুটি যা বলল মেলে কিনা। কিন্তু কিছুক্ষণ পর গরু দুটির সব কথা মিলে গেল। প্রথম গরুটি কিছু ঘাস জল খেয়েই মারা গেল, আর প্রথম গরুটি মারা যাওয়ার জন্য দ্বিতীয় গরুটিকে তার মালিক একটি কসাইয়ের কাছে বিক্রি করে দিতে গেলেন, এবং কসাই সেই গরুটিকে নিয়ে গেলেন কিনে। এবং সেই অপর গরুটি কসাইয়ের সঙ্গে যেতে যেতে রাস্তাতেই প্রাণ ত্যাগ করল। এইবার এই দেখে চোর দুটির মাথায় হাত। তারা ভাবছে, তাহলে আমাদেরও কি ওই ধনী ব্যক্তির গরু হয়ে এই 10 লক্ষ টাকা শোধ দিতে হবে পরজন্মে? চোর দুটি আর দেরি না করে চলে গেল টাকা ফেরত দিতে। কিন্তু ওই ধনী ব্যক্তি এ জন্মে টাকা ফেরত নিতে চাইছে না। বারবার বলছে, তোমরা পরজন্মে শোধ দেবে বলে নিয়েছো, আমি এই টাকা এই জন্মে শোধ নিতে পারবো না। চোর দুটি ভাবল, এই জন্মে যদি আমরা এই টাকা শোধ না দিই, পরজন্মে এই ধনী ব্যক্তির গরু হয়ে আমরা জন্ম নেব, আর আমাদের লাঠির বাড়ি বেতের বাড়ি মেরে মেরে ঘানি টানাবে। তাই তারা অনেক কাকুতি মিনতি করে সেই ধনী ব্যক্তির হাতে পায়ে ধরে 10 লক্ষ টাকা ফিরিয়ে দিল, যাতে পরজন্মে তাদেরকে আর গরু না হতে হয়। তারপর তারা নিজেদেরকে বাঁচিয়ে নিল পরজন্মে গরু হওয়া থেকে, এবং তারা দুজনে ঠিক করলো আজ থেকে তারা আর চুরিও করবে না, কোনো পাপ কাজও করবে না। তারা সৎ পথে থাকবে, কারণ তারা বুঝে গেছে এই জন্মের পাপ পরজন্মেও শোধ করতে হয়।